গর্ভাবস্থায় খেজুর খেলে মা ও শিশুর জন্য আশীর্বাদ, এমনটা আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু জানেন কি, ভুলভাবে খেজুর খেলে সেই আশীর্বাদই ক্ষতির কারণ হতে পারে। আজকে আমরা জানব গর্ভাবস্থায় খেজুর খেলে আসলে কতটা উপকারী হয়, আর কখন খেলে তা আপনার গর্ভের শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে। প্রিয় দর্শক, এখানে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও বানানো হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এখন মেন টপিকে আসা যাক। প্রথমে জেনে নিই কেন খেজুর গর্ভবতী মায়েদের জন্য এত উপকারী। খেজুরে আছে প্রাকৃতিক আয়রন, যা রক্তশূন্যতা রোধ করে। এতে থাকা গ্লুকোজ ও ফাইবার মায়ের শরীরে শক্তি যোগায় এবং কোষ্ঠকাঠিন্য কমায়। গবেষণায় দেখা গেছে শেষ মাসে নিয়মিত খেজুর খেলে প্রসবের সময় জরায়ু সহজে মুখ খুলে যায়, অর্থাৎ নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু সমস্যা হয় কখন জানেন? অনেক মা মনে করেন যত বেশি খেজুর খাবেন তত ভালো, অথচ অতিরিক্ত খেলে হতে পারে বিপরীত প্রভাব। প্রথম দিকে, বিশেষ করে প্রথম ট্রাইমেস্টারে বেশি খেজুর খেলে রক্তের শর্করা হঠাৎ বেড়ে যেতে পারে। এতে বাচ্চার গ্রোথে প্রভাব ফেলে। ডায়াবেটিস বা অধিক ওজনের গর্ভবতী মায়েদের জন্য খেজুর বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে। আরেকটা ভুল হচ্ছে বাজারের পুরনো খেজুর খাওয়া। এতে ব্যাকটেরিয়া থাকতে পারে যা বাচ্চার জন্য ক্ষতিকর। তাহলে প্রশ্ন হচ্ছে, খেতে হবে কিভাবে? 1. প্রতিদিন 2 থেকে 3টা খেজুর যথেষ্ট। 2. সবচেয়ে ভালো সময় সকাল ও বিকালে হালকা খাবারের পর। 3. পানি বা দুধ দিয়ে ভিজে রেখে খেলে হজমের সুবিধা হয়। 4. আর শেষ 3 মাসে খেজুর একটু বেশি উপকারী, তখন দিনে 4টা পর্যন্ত খেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় ভালো মানের পরিষ্কার ভেজালমুক্ত খেজুর বেছে নিন। মা ও সন্তানের সুস্থতার জন্য দরকার সচেতনতা, শুধু খাবার নয়, জানারও দরকার রয়েছে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করুন অন্য মায়েদের সাথে, কারণ একটুখানি জ্ঞানও এক শিশুর জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।